আমরা লাস্ট ক্লাসে নিউটনের প্রথম সূত্র করছিলাম। জি স্যার। দ্বিতীয় সূত্র করছিলাম, তৃতীয় সূত্র করছিলাম, তাই না? লাস্ট ক্লাসে আমরা নিউটনের প্রথম সূত্র করছিলাম, দ্বিতীয় সূত্র করছিলাম, তৃতীয় সূত্র করছিলাম। প্রথম সূত্রটি এরকম ছিল যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে আদি বেগ এবং শেষ বেগ সমান। এফ এক্সটার্নাল ইকুয়াল 0 হলে আদি বেগ এবং শেষ বেগ সমান। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু স্যার এফ ই ইন্টু টি, এফ ই ইন্টু টি না, মানে এক্সটার্নাল, বাহ্যিক এক্সটার্নাল। আমরা সূত্রের মধ্যে কী ছিল, বাহ্যিক বল প্রয়োগ না করলে আছে না, জি স্যার, এক্সটার্নাল, এফ এক্সটার্নাল ইকুয়াল 0 হলে মানে আদি বেগ এবং শেষ বেগ সমান থাকবে। জি স্যার, ঠিক আছে। জি স্যার। দ্বিতীয় সূত্র কী ছিল? দ্বিতীয় সূত্রটা কী ছিল স্যার? দ্বিতীয় সূত্রটা ছিল স্যার কোনো বস্তু, স্যার কোনো বস্তু তার কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যদি ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় সেদিকেই ঘটে। মানে এরকম ছিল যে এফ ইকুয়াল এম এ। এই সূত্রটা কখন, যখন ভরের পরিবর্তন না হয়। জি স্যার, ভরের পরিবর্তন না হলে। আবার যদি ভরের পরিবর্তন হয় তাহলে হচ্ছে সূত্র হচ্ছে এফ ইকুয়াল এম এ প্লাস বি ইন্টু ডিডিটি অফ এম। জি স্যার। এটা কখন ভরের পরিবর্তন না হলে, ভরের পরিবর্তন হলে এটা। জি স্যার, ভরের পরিবর্তন, এটা ভরের পরিবর্তন না হলে। জি স্যার, এটা ভরের পরিবর্তন হলে, ভরের পরিবর্তন হলে। ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় সূত্র বললাম। স্যার তাহলে অন্তরীকরণ তো এটার মধ্যে আসছে, আসবে একটু তো লাগবেই, একটু তো লাগবেই। জি স্যার। এই টাইপের অন্তরীকরণ লাগবে। ধরো ডিডি টি অফ টি টু দি পাওয়ার 5, এটার অন্তরীকরণ কী তুমি বলো? স্যার অন্তরীকরণ হচ্ছে টি টু দি পাওয়ার স্যার T4, সামনে কিছু নাই স্যার ডি বাই, হ্যাঁ সামনে 5, ও 5, এটা যেতে থাকবে এটা সামনে চলে আসবে আর পাওয়ারে কমে যাবে 5। তারপর ধরো ডিডি টি অফ জি স্যার। 5, এটার মান কত? স্যার এটার মান হচ্ছে স্যার আমার আছে তাহলে স্যার শুধু 5ই না 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 স্যার 1 5 না স্যার, এটা 0 0 0, ধ্রুবকের মান তো 0, ধ্রুবকের মান 0। যদি ধ্রুবক না শুধু, জি স্যার, যদি যেটা সাপেক্ষে অন্তরীকরণ করতেছো এটার রিলেটেড যদি কোনো কিছু না থাকে তাহলে এটার মান 0। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার আসলে একটা ম্যাথ করে। জি স্যার। এটা তোমার অ্যাডমিশনের জন্য অনেক কঠিন, কিন্তু একাডেমিকের জন্য অতটা কঠিন, অনেক সহজ। হ্যাঁ অ্যাডমিশনের জন্য কিন্তু কঠিন, কারণ অনেক প্রবলেম আছে, হিউজ। তুমি আগে একাডেমিক পারো, পরে অ্যাডমিশনের। 10 নিয়ে ভিডিও একটু সমস্যা দেখা লাগে বারে বারে, আমার মোবাইলতে আবার দেখা লাগে না। আসে কিনা এটা দেখতেছি না। জি স্যার, আসে, সমস্যা নেই। আচ্ছা, মাঝে মাঝে বন্ধ হয়ে যায় আর কি। 10 নিউটনের জি স্যার। একটি বল 10 নিউটনের একটি বল 2 কেজি বরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, যদি 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তবে প্রথম থেকে 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
তুমি আমাকে বলো ত্বরণ কতক্ষণ থাকে? স্যার ত্বরণ যখন স্যার বস্তু যতক্ষণ গতিশীল থাকে ততক্ষণ মানে যতক্ষণ বল থাকে বল থাকে ততক্ষণ ত্বরণ ত্বরণ থাকে। থাকে। আমাকে কি বলছে? 10 নিউটনের একটি বল 2 কেজি বলের বস্তুর উপর স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এটা ধরো একটা বস্তু যার ভর 10 কেজি, এর উপর কয় নিউটন বল দিছ? 10 নিউটন। জি স্যার। 10 নিউটনের একটি 10 কেজি না 2 কেজি, 2 কেজি 2 কেজি 2 কেজি বলের একটি বস্তুর উপর 10 নিউটন বল তুমি প্রয়োগ করছো। বস্তুটা আগে থেকে স্থির ছিল। জি স্যার। যদি 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, মানে তুমি 4 সেকেন্ড পরে বলটা উঠায় নিছো, বল নাই, জি স্যার। 4 সেকেন্ড পরে কি করছো? বলটা উঠায় নিছো, বন্ধ হয়ে যায়, তাহলে 4 সেকেন্ড পরে ত্বরণও নাই। তবে প্রথম থেকে 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, মানে পরে আরও 4 সেকেন্ড বল ছাড়া বস্তুটা চলছে। ঠিক আছে? তাহলে এখানে কি ত্বরণ আছে? না স্যার। এতটুকু ত্বরণও নাই, বলও নাই। তাহলে এই যে 4 সেকেন্ড যে চললো, 4 সেকেন্ড কীভাবে চলছে? স্যার সমবেগে। সমবেগে, সাবাস, সমবেগে চলছে। তাহলে আমাদের বলছে সবটার দূরত্ব বের করতে বলছে। তাহলে প্রথম আমরা দূরত্ব যে বের করব কি লাগবে? স্যার প্রথম ত্বরণ আছিল না এখানে, ত্বরণের মান বের করতে হবে না? ত্বরণ পাশে করি, F ইকুয়াল এম এ। জি স্যার। এফ এর মান 10, এম এর মান 2 ইন্টু এ। সুতরাং এ ইকুয়াল 5 মিটার ইনভার্স 2। ঠিক আছে? এরপর দেখো, তাহলে আমরা ত্বরণ পেয়ে গেছি। তাহলে প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ইউটির মান তো 0, হাফ এর মান কত? 5, টি স্কয়ারের মান কত? 4 স্কয়ার। জি স্যার। কত আসে? 20 না 16, 500 লং 80, 500 লং 80, 40 স্যার। 40 মিটার। প্রথম 8 সেকেন্ড এটা। এখন পরের যে 4 সেকেন্ড চলছে, 4 সেকেন্ড তো সমবেগে চলছে। সমবেগের মানটা কত? স্যার এস সমান বিটি। কিভাবে বের করবা? সমবেগ কত জানো তুমি? না স্যার। কিভাবে বের করবা? স্যার এস এর মান তো পাই পাচ্ছি 40 মিটার। তো এতটুকুর দূরত্ব 40, ও 4 সেকেন্ডের দূরত্ব 40। তোমার কাছে চাইছে 8 সেকেন্ডে কত দূরত্ব কমছে তোমার, সবটা এটাও চাইছে, এটা বাইর করতে হতো না? জি স্যার। তাহলে এটা যে বাইর করবা, তোমার তো ইন থেকে তো সমবেগে চলা শুরু করছে, তাহলে সমবেগটা কত এটা বাইর করতে হতো না? সমবেগ শেষ বেগ নির্ণয়ের সূত্র কি? স্যার বি সমান ইউ প্লাস এটি। বি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে দেখো ইউ এর মান কত? স্যার 0, এর মান কত? 5, টির মান কত? 4 সেকেন্ড। তাহলে কত? 20 মিটার ইনভার্স 1 শেষ বেগ। এখন বের করো পরবর্তী 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। জি স্যার। 4 সেকেন্ডে এস ইকুয়াল কি? বি টি। বি মান কত? হ্যাঁ আর একটু আছে, একটু করে দেলতাছি। টির মান কত? স্যার টি এর মান হচ্ছে স্যার জি স্যার 80 আচ্ছা আধা 20 মিনিট। তাহলে প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 40 মিটার। জি স্যার। পরের 4 সেকেন্ডে জি স্যার 80 মিটার। 80 মিটার। সুতরাং প্রথম আচ্ছা আর আধা একটু 20 মিনিট ওয়েট কর, কারণ আমারটা তোমারটা দিয়ে দাও, এটা দিয়ে স্যার দাও। আমারটা মেমোরি ফুল, আমারটা একটা ডিলিট করে দাও। স্যার ডিলিট করলে পরে স্যার এটা আনা যায় না। আমার এখানে পাঠাও পরে। স্যার পাঠাইতে অনেক সময় লাগবে, 40 মিনিটের মতো সময় লাগবে। এতক্ষণে তো এটা স্যার একটু ওয়েট কর। তাহলে প্রথম 8 সেকেন্ডে জি স্যার। অতিক্রান্ত দূরত্ব কি যোগ করতে হবে না? জি স্যার। আমার আন্টি থাকলে আন্টির মোবাইলে করে না, এর মোবাইল লাগে আর কি সবসময়, মানে একজনের ফোন তো, মানে আমার ওয়াইফাই আর কি একটু দিতেছে, পেন দিতেছে, লেগে নাইলে ভিডিওটি আপলোড দিতাম। একটা ভিডিও আপলোড দিতে 1 ঘন্টা সময় লাগে। এরকম স্যার জমে গেছে প্রায় 4-5টা ভিডিও। এখন তো এটি আপলোড দেওয়া তো সময়ের ব্যাপার না, এতক্ষণ তো বসে থাকলেও স্যার আর কি লাগি না, একটা করে আপলোড দিই প্রত্যেক দিনের লাগি দিয়ে। বাসায় ওখানে স্যার বাসায় ওয়াইফাই পেন দিয়ে দিকে, মানে ওয়াইফাই নষ্ট হয়ে গেছে, মানে এমবি ডাটাও তো কাজ করে না, মানে এই আধা ঘন্টা তুই আর অন্য যদি আপলোড দিই স্যার 2-3 ঘন্টা সময় লাগে। স্যার মোবাইলও স্যার মানে গরম হয়ে যায়,
এতক্ষণ ইয়ে দিলে। একটি বস্তুর উপর 7 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি 3 মিটার ইনভার্স 2 ত্বরণ প্রাপ্ত হয়। বলছে বস্তুটির ভর কত, তাহলে কীভাবে বের করবা? স্যার F ইকুয়াল টু F ইকুয়াল m এ। F এর মান কত? 7। স্যার m এর মান কত? m এর মান হচ্ছে জি স্যার সুতরাং m ইকুয়াল কি 7/3 কেজি। এটা তো সহজই না? বলছে বস্তুটির উপর 5 নিউটন মানের আরও একটা বল 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হলে ত্বরণ কত? প্রথম কোণ কত বল প্রয়োগ করছো? স্যার 7 নিউটন বল, 7 নিউটন। পরে আরেকটা বল কত ডিগ্রি কোণে প্রয়োগ করবা? 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে, কিন্তু মান কত? 5 নিউটন। 5 নিউটন। এখন তোমাকে বলছে ত্বরণ বের করো। ত্বরণ কীভাবে বের করবা? স্যার ত্বরণের একটা সূত্র আছে না? না, প্রথম তো তোমার এটা লব্ধি বল বের করতে হবে। লব্ধি বল বের করতে হতো না? পরে এই লব্ধি বলের ত্বরণ বের করো। তাহলে লব্ধি বল F ইকুয়াল কি? সূত্র কি? রুট ওভার a স্কয়ার 5 স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস cos থিটা cos 60 ডিগ্রি 25 7 cos 60 ডিগ্রি মানে রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার 2p কিউব cos আলফা। ভুলে গেছো? এটার মান কত আসছে দেখো, ক্যালকুলেটর চাপো। স্যার 7 স্যার কি cos এটার মান আসে রুট 109 নিউটন। 7 ইনটু 7 cos 60 জি স্যার। দেখো তোমার কাছে কি চাইছে? ত্বরণের মান চাইছে। স্যার, ত্বরণ কি F ইকুয়াল? স্যার 32 আচ্ছা যাই হোক 32 স্যার ভুল হয়েছে, ক্যালকুলেশনে আমারই ভুল হয়েছে। আচ্ছা 10 সামথিং এবং জি স্যার। তো F ইকুয়াল m এ। স্যার ক্যালকুলেশনটা কে ভুল হইলো, আমি তো ঠিকই করছি। এই দেখো রুট ওভার রুট আছে না? জি স্যার রুট ওভার দিবা, তাহলে 5 স্কয়ার, এই রুট আসে না এখানে। স্যার 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 cos 60 রুট ওভার 100। পরে এনাটিক দিলে 10.44। বুঝছো? 10.44 ইন্টু, এখন দেখো তোমার কাছে কি চাইছে? ত্বরণের মান চাইছে। তাহলে বলের মান কত পাইছো? 10.44। m এর মান কত পাইছো? 7/3 ইন্টু a, বা a ইকুয়াল 10.44 ইন্টু 3/7 কত আসে? দশমিক 4 4 2 3
4.47। এটা ইনভেস্ট পারবো না। জি স্যার। আমার সামনে নতুন একটা টপিক আছে, গাত বল কি? স্যার গাত বল, স্যার গাত বল করো নাই না? না স্যার। আচ্ছা, ক্রিকেট খেলছো? জি স্যার। যখন ব্যাট দেও, বল বাড়ি দেও, জি স্যার। বলের সাথে ব্যাটের মানে যতক্ষণ কানেকশন হয় সময়টা কি অনেক বেশি না কম? স্যার কম। কম না, কিন্তু বলটা কত অনেক দূরে যায় না? জি স্যার। এটা একটা গাত বল, গাত মানে বল। অল্প সময়ে প্রচণ্ড মানের বল সৃষ্টি করাকে গাত বল। জি স্যার। অল্প সময়ে প্রচণ্ড মানের বল সৃষ্টি করাকে গাত বল বলে। সময়ে প্রচণ্ড মানের বল সৃষ্টি করাকে গাত বল বলে। গাত বল বলে। আচ্ছা, এখন হচ্ছে বলের গাত। এই যে তুমি বলটা সৃষ্টি করছো বাড়ি দিয়া, যে সময় আর বলের একটা মান আছে না, এই বলের সময় এবং বলের মানের গুণফলকে বলের গাত বলে। গাত বল বলে। এবং ওই বল জি স্যার। এবং বলের ক্রিয়াকালীন সময়ের গুণফলকে ক্রিয়াকালীন সময়ের গুণফলকে বলের গাত বলে। জি স্যার। বলের গাতকে তোমার যে দ্বারা প্রকাশ করা হয়। জি স্যার। বলের গাত যে ইকুয়াল এফ টি। এফটি। এফ ইকুয়াল কি? স্যার জে বাই টি। এম এ না? জি স্যার এম এ ও। এম এ টি। জি স্যার। এ মানে কি? স্যার এ তরঙ্গ। বি মাইনাস ইউ বাই বি মাইনাস ইউ বাই টি। ইন্টু টি। জি স্যার। টি টি কাটা যায় না? জি স্যার কাটা। এম এম বি ইন্টু মাইনাস ইউ। এম ইউ। এটা তো বলের গাত কার সমান? স্যার এম বি মাইনাস এম ইউ। এম বি মাইনাস এম এর পরিচয় কি? স্যার বলের গাত। বল এম কি? আদি বর্গ, শেষ বর্বে, শেষ বর্বে এটা দিবা। আদি বর্বে। তাহলে মানে কি? বর্বেগের পরিবর্তন। বর্বেগের তাহলে পরিবর্তন। বলের গাত বর্বেগের পরিবর্তনের সমান। বলের গাত বর্বেগের পরিবর্তনের সময়। বর্বেগের পরিবর্তনের সময়। পরিবর্তনের সমান। এটাও ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করতে পারবা, জি স্যার। এটাও করতে পারবা, তোমার ইচ্ছা। বুঝছো? জি স্যার। গেল। স্যার এটা প্রয়োগ করলে তো পরে আবার এটি বাইর করে নেবো। না না, যদি বলের মান দেওয়া থাকে। দেওয়া থাকে, এটা বলতেছি। যদি না দেওয়া থাকে তাহলে জি স্যার। আমি দেখতে পারবো আমি। জি স্যার। এই মোবাইলে কোনো নোটিফিকেশন আইলেই মানে এ হয়ে যায়। আর আমার মোবাইলে ভিডিও করলে মানে কোনো চিন্তাই দেখে না। রিল্যাক্স নাকি? রিল্যাক্স করে মানে এমন সেটিং দিচ্ছি মোবাইল দিয়ে ভিডিও করার লাগে আর কি। নাম কি তোমার? স্যার স্যামসাং F14। স্যার আরাফাত স্যার কোনে করা কোচিংয়ে। কেন? স্যার দেখে তো মনে হয় না। উনি করাও চিল মুডেও থাকে না, কেউ কিছু বলে না যে কথা বললে দেখি ক্লাসের মধ্যে। না, এই তো কথা বলার সময় কথা বলে, কিছু বলে না। আপনিও তো কিছু বলেন না স্টুডেন্টের। এত বলি তো, না শুনলে কি করবো বলো? জি স্যার। সবাই তো না, দু একজন আর কি একটু কথা বলিস। প্রান্ত তো আগের থেকে 5 থেকে ফাইভ থেকে চিনো নাকি? হ্যাঁ, প্রান্তরে অনেক আগের থেকে চিনি আমি। এনে প্রান্তরেই চিনি, হ্যাঁ প্রান্তরেই চিনি, আসলে কেউ চিনি না। মানে প্রান্ত একটু আগের থেকেই দুষ্ট, তাই? মানে অনেক আগের থেকে, শুরু থেকে দুষ্ট। পরে আরেকজন আছে না নাহিয়ান, এই একটু অন্যরকম, কেমন? একটু বেশি কথা কর কি। মানে প্রান্ত তো দুষ্ট, কিন্তু হ্যাঁ হয়েছে অন্য প্রকৃতির। মানে মানে কি যে বলবো এটা নিজেই জানেন আর কি, এরকম আর কি। এক কথা বললে বসে তাই পিছনে বসে তো দিই না এমন আর কি, উল্টাপাল্টা কথা বলে।
আমার কিছু বলে না, মানে শুনি তো উল্টাপাল্টা মানে। দেখো এই অধ্যায়ের মেয়াদ তোমার চেষ্টা করবা নিজে নিজে জি স্যার। আলাদাভাবে চিত্র এঁকে মানে দাগ থেকে তুমি চিত্র আঁকার চেষ্টা করবা, তাহলে তোমার জন্য জিনিসটা সহজ হবে। 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার 1 মিটার ইনভার্স 1 বেগে কোনো দেয়ালে ধাক্কা খায়। ধরো ধাক্কা খাইলে গিয়ে এদিকে আবার আসতো না। জি স্যার। ধাক্কা খাইছে কয় মিটার ইনভার্স 1 বেগে? স্যার 3। 3 মিটার। ফিরে আসবে কয় মিটার ইনভার্স 1 স্যার বেগে? 2 মিটার। 2 মিটার বেগে। দিদ বলে দিছে ফিরে যাবে। জি স্যার। বলছে বস্তুটির উপর বলের ঘাত কত? জি স্যার। বলের ঘাত এই কল কি? স্যার এমবি মাইনাস এমই। আচ্ছা এখন দেখো তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা একটা দেওয়াল, এই একটা বস্তু যে কয় মিটার ইনভার্সন বেগ যায়? 3 মিটার। 3 মিটার ইনভার্সন বেগে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। জি স্যার। ফিরে আসে কয় মিটার ইনভার্সন বেগে? স্যার 2 মিটার এমএস ইনভার্সন বেগে। 2 মিটার এমএস ইনভার্সন বেগে। জি স্যার। তাহলে এটা কি বেগ ছিল? স্যার আদি বেগ বেগ। স্যার। আদি বেগ। এটা কি বেগ? শেষ বেগ। শেষ বেগ। এখন দেখো তোমার কাছে কি চাইছে? বলের ঘাত। বলের ঘাত নির্ণয়ের সূত্র কি? স্যার এফ ইকুয়াল টু স্যার না জে ইকুয়াল টু এম এ এফ এফটি বা এমবি মাইনাস এমবি মাইনাস এম এমই। কারণ জিনিসটা বুঝো, জি স্যার। এই অধ্যায়ে একটা জিনিস তোমার সবসময় খেয়াল রাখতে হবে যে ক্যাডা কোন দিকে ক্রিয়াশীল। জি স্যার। দেখো আদি বেগ এদিকে ক্রিয়াশীল, শেষ বেগ এদিকে ক্রিয়াশীল। তুমি যদি এই পাশটাকে প্লাস ধরো, এই দিকে যারা যেতে সবাই প্লাস, তাহলে এত এই দিকে আইতেছে, তাহলে একই হইব স্যার মাইনাস। মাইনাস। বুঝছো? জি স্যার। বুঝছো? তাহলে দেখো এখন দেখো এম বি, এম এর মান কত? স্যার এমবি এম এর মান কত? এম এর 2 কেজি। জি স্যার 2 কেজি। 2। বি কি পজিটিভ না নেগেটিভ? স্যার স্যার বি স্যার নেগেটিভ উল্টা দিকে, তাহলে জি স্যার। মান কত? 2 মাইনাস 2। ঠিক আছে? জি স্যার। মাইনাস, এটা সূত্রের মাইনাস। এম ইউ, এম এর মান কত? 2, ইউ এর মান কত? 3 এবং পজিটিভ। ঠিক আছে আনবো -4 মাইনাস কত? স্যার 6 তাহলে কত? -10। জি স্যার। বলের ঘাতের মান কত? -10। বলের ঘাতের একক কি? স্যার বলের গাতের কেজি মিটার ইনভার্স 1, কারণ ভরবেগের একক। বুঝছো? ডিরেকশনটা বুঝছো? জি স্যার। তাহলে জিনিসটা আবার হলো, তোমাকে দিকে আমি একটা বল মারলাম, তোমার মাথার মধ্যে লেগে আবার জি আমার স্যার। দিকে ফিরে আসলো। মানে তুমি দেখবা একদিকে যারা ক্রিয়াশীল তারা পজিটিভ, উল্টা দিকে যারা ক্রিয়াশীল তারা নেগেটিভ। নেগেটিভ। এটা তোমার ধরতে হবে, নাকি তুমি প্যাস এই অধ্যায়ে প্রচুর প্যাস লাগবে। ঠিক আছে? জি তাহলে আমরা বলটা যেদিকে গেছে দিক দিয়ে ধরছি পজিটিভ, আর যে উল্টা দিকে আসছে এন্দর এদিকে যদি আরও একটা বল ক্রিয়াশীল থাকতো, কথার কথা, তাহলে এটারও কি ধরতাম? জি স্যার। এটার ব্যাগটাও কি ধরতাম? পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। ঠিক আছে, বুঝছো তো? জি স্যার। আচ্ছা, এটা ঠিক আছে না? এখন আসো 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে গোলকটি দেওয়ালের সংস্পর্শে 0.01 সেকেন্ড জি, স্যার। থাকলে প্রযুক্ত গড় বল। প্রযুক্ত গড়বল কত? তাহলে এনে তো ভরবেগ সংগঠিত হয়েছে, সরি কি বলে বলের ঘাত সংগঠিত জি, হয়েছে, স্যার। বলের ঘাত না। তাহলে বলের ঘাত জে ইকুয়াল কি? জি, এফ স্যার। ইন্টু টি। তোমার কাছে বলের মান চাইছে, এফ এর মান কত বাইর করছো? জি স্যার। -10। বলের ঘাত কত বাইর করছো? স্যার, -10। -10 এফ এর মান কত? জি স্যার এফ এর মান হচ্ছে স্যার এফ এর মান এফ এর মান কত জানো? স্যার না স্যার এফ এর মানই তো বাইর করবা। স্যার কেজি এম এস ইনভার্সন এফ এর মান। এফ এর মানই তো বাইর করবা। ও, বড় F বলছে এর- না, টির মান কত বইলা দিছে? স্যার টি এর মান স্যার 0.01 0.01 সেকেন্ড। স্যার দুইবার বের করতেছি, প্রথমবার একবার বের করছি না, প্রথমবার তো জের মান বাইর করো নাই। ও। প্রথমবার জের মান বাইর করছে, এখন গড় বলের মান বাইর করতে বলছে। এফ এর মান বলছে এখন, প্রথমবার চাইছে বলের ঘাত, জি স্যার। এখন এফ এর মান চাইছে। তাহলে সাইড চেঞ্জ করো, এফ ইকুয়াল 10/0.01। দেখো কত হয়, ক্যালকুলেটার চাপো। মেবি 10,000 1000 নিউটন। বুঝছো? মাইনাস হবে কেন, সামনে মাইনাস। জি স্যার। বুঝছো? তো লাস্ট ক্লাসে আমি ভরবেগের সংরক্ষণ সূত্র পড়াইছিলাম, জি স্যার। পড়াইছিলাম না? জি স্যার। ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি ছিল?
স্যার এমবি মাইনাস না, ভরবেগের সংরক্ষণ সূত্র ছিল যে সংঘর্ষের পূর্বে ভরবেগের ভরবেগের পরিবর্তনের না, সংঘর্ষের পূর্বে আদি জি, ভরবেগের স্যার। সমষ্টি এবং সংঘর্ষের পরে পরে শেষ শেষ বেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি সমান থাকে। সমান। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র সংরক্ষণ সূত্র কি m1 u1 প্লাস m2 B2 u2 U2 ইকুয়াল m1 b1 প্লাস m2 B2 b2। এটাই তো ভরবেগের সংরক্ষণ সূত্র। জি স্যার। আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি জি স্যার সমান। সমান। এটা কি ভরবেগের সংরক্ষণ সূত্র। কারণ ধরো ধরো তুমি একটা প্রাইভেট কার চালাইতেছো, জি স্যার। এদিকে আইতেছো, আমি একটা মোটরসাইকেল চালাইতেছি। জি স্যার। প্রাইভেট কার বড় না, জি স্যার। বড় না, বার বেশি না, আমি মোটরসাইকেল চালাইতেছি, তোমার সাথে আমার সংঘর্ষ। তুমি কি তুমি ধরো তোমার গাড়ির সাথে আমার গাড়িটা বাইজা, তুমি গাড়ি আমার সাথে বাইজা ও, চালাইতেছো, জি মানে স্যার। মিলিত হয়ে চলতেছে। মিলিত মানে সংঘর্ষের পরে যদি দুইটা বস্তু মিলিতভাবে হ্যাঁ। চলে। সংঘর্ষের পরে ট্রাক আর মোটরসাইকেলের হ্যাঁ। গতি করছে আপনি। বস্তুদ্বয় জি স্যার। মিলিত হলে মানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা তখন কি হবে m1 u1 প্লাস m2 u2। দেখো তো শেষ বেগ, এখন তো একটা শেষ বেগ হইব, মানে প্রাইভেট কার যে বেগে চলতেছে মোটরসাইকেল তখন এই বেগেই চলতেছে না, একসাথে জি, যেটা স্যার। মিলিত, তাহলে কি হবে b ইন্টু B into M1 m1 plus প্লাস M2 m2। বুঝছো জি, তো স্যার। ব্যাপারটা? পরে স্যার এই যে তোমাকে একটা যদি আছে না- বলে যে সংঘর্ষের পরে মিলিত বেগ ও, নির্ণয় করো, জি, স্যার, তাহলে তাহলে এটা হচ্ছে সঠিক। এইটা, বুঝছো? স্যার মিলিত আরেকটা আছে না যে নৌকার বেগ নাকি ওটা স্যার নৌকার বেগে যে একটা মেথ আছে যে নৌকা থেকে লাভ দিলে হ্যাঁ 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 এটাও তো স্যার সংরক্ষণ সূত্রিত। হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো সংঘর্ষের পরে তো মিলিত দেখলাম। আচ্ছা, ধরো সংঘর্ষের পরে বস্তু দুই টুকরায় বিভক্ত হয়ে গেলে, সংঘর্ষের পরে জি স্যার। বস্তু দুই টুকরায় দুই টুকরায় বিভক্ত হলে সূত্র কি m u জি স্যার। ইকুয়াল m1 b1 প্লাস m2 b2। m হইছে m1 প্লাস m2, মানে যে দুই টুকরা হয়েছে না, জি স্যার। দুইটার যোগফল। আর u2 কি সম্মিলিত বেগ আর কি, জি স্যার। বুঝছো? মনে থাকবে না এই দুইটা? জি স্যার। ম্যাথে না, সংঘর্ষ পড়ানো বই। স্যার এটা কি মানে সংঘর্ষের পরে বস্তু দুইটি উপর কোনটা? স্যার এই যে দুই টুকরায় বিভক্ত হয়ে গেলে, ধরো তুমি গিয়া ধরো মোটরসাইকেল চালাইতেছো, তুমি ধরো একটা ইয়ের সাথে জি স্যার ট্রাকের সাথে বা ধরো ট্রাকের সাথে তুমি তোমার ইয়ে লাগলো, জি আগে স্যার। তোমার মোটরসাইকেল দুই টুকরো হয়ে গেল, দুই টুকরো হয়ে চলতেছে, ও, কিছুক্ষণ চলতো না, মানে স্যার একটা মিশে গেছে আর একটা উপরে মানে মিশে নাই, দুইটাই টুকরো হয়ে দুই দিকে গেছে। ও স্যার এটা কেমনে স্যার সম্ভব? সম্ভব না, তুমি চিন্তা করো, ধরো এই মোবাইলটা আমি ডিল দিলাম, জি স্যার। ডিল দেওয়ার ও পরে উপরে স্যার দুই টুকরো স্যার মানে তো পড়বে না, নিচে পড়বে জি, না, স্যার। ধরো উপর থেকে আমি ভাইঙ্গা ধরো দেয়ালের মধ্যে মারলাম, মারলে ভাইঙ্গা যাবে না, জি স্যার। দুই টুকরো হয়ে যাবে না, দুই টুকরো পরে এটা চলবে না, জি স্যার। তাহলে গতি একটা শেষ বেগ এক রকম থাকবে, আর একটা শেষ বেগ শেষ বেগ আর আদি বেগ কি ছিল? স্যার এক ছিল না? এক জি স্যার। এক আগে তো একটা বস্তু দিলে আদি বেগ তো একই ও থাকবে, জি স্যার। বুঝছো? ধরো তুমি আরেকটা জিনিস চিন্তা করো, ধরো একটা বল, ক্রিকেট জি খেলার বল, স্যার। তুমি দেয়ালের মধ্যে জুড়ে মারলাম, মারার পর মারছো যেটা কি একটা বস্তু না, তাহলে আদি বেগ কয়টা? স্যার একটাই তো। এই জন্য তার ও। বুঝছো? বল কয়টা? একটা না, এই জন্য বুঝছো? তাহলে তুমি ধরো বলটা ফাইটটা এদিকে দুই ভাগে এইভাবে এসে বসছে, তাহলে ধর এটা ধরো একটু আস্তে আইসে, এটা ধরো একটু গতিতে আইসে, তাহলে দুই শেষ বেগ না, দুইটার বল দুই রকম না, এই জন্য M1 শেষ বেগ বিয়ন প্লাস M2 শেষ বেগ বিয়ন, বিটু। বুঝছো? জি স্যার। মানে স্যার এটা কোন ক্ষেত্রে প্রয়োগ করাম সূত্রটা? মানে তুমি মানে বলবে যে একটা বস্তু সংঘর্ষের পর দুই টুকরো হয়ে গেল, এরকম কথা থাকবে। ও, ধরো এই যে বস্তুটা সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পর এদিকে একটা ছোটো টুকরা গেল, M ছিল, U ছিল,
এদিকে আরেকটা টুকরা গেল, এটার পর M1, এটার পর M2, এটার ব্যাগ B1, এটার ব্যাগ B2, বুঝছো? যেরকম সিনারিও হবে। জি স্যার। পরে স্যার যদি বলে যে তাহলে বস্তুটির কি নির্ণয় করো, এই যে বলবে যে তোমাকে হয় বলবে যে দ্বিতীয় বস্তুটির শেষ বেগ নির্ণয় করো, ও অথবা বলবে যে তোমাকে প্রথম বস্তু শেষ বেগ বইলা দিবে, দ্বিতীয় বস্তু শেষ বেগ বের করতে বলবে, অথবা দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় বস্তু শেষ বেগ বইলা দিবে, বলবে বস্তুটা যখন সম্মিলিত ছিল তখন তার আদি বেগ কত ছিল। স্যার বড় বলবে না? হ্যাঁ বলতে পারে, এগুলো বলে দিবে তো? জি স্যার। পারবে না? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। দেখো, সংঘর্ষ দুই প্রকার। জি স্যার। কি বলো তো? স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক। জানো কেমন? স্যার এটি তো স্যার পড়ছি 9-10-এ। জি স্যার। আচ্ছা, সংঘর্ষ কয় প্রকার? জি স্যার। দুই প্রকার। 9-10 ফিজিক্স অনেক ভালো করতাম। তাই? জি স্যার, অনেক কি সংঘর্ষ দুই প্রকার, জি, একটা স্যার। কি স্থিতিস্থাপক, আরেকটা অস্থির। স্যার ফিজিক্সে কোনো সময় ক্লাস মিস হয়েছে না আমার। স্যার অর্ধবার্ষিক, পরে বার্ষিক, প্রি টেস্ট, পরে এসএসসি। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে বলো? স্যার স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে স্যার যেটা স্যার মানে স্থিতিস্থাপক মানে আর কি, মানে স্যার স্থিতি থেকে ঘটে আর কি সংঘর্ষটা, যেটা না, না 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 মনে করতে স্যার কিনা বলছিলাম এটা 9-10 যে সংঘর্ষে স্যার মানে ভরবেগ পরিবর্তন হয় না, ভরবেগ এবং গতিশক্তি গতিশক্তি একই থাকবে। বুঝছো? যে জি, স্যার। সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি পরিবর্তিত হয় না, আরেকবার বলছিলাম সঙ্গে। যে জি স্যার। সংঘর্ষে যে সংঘর্ষের পরে ভরবেগ ও গতিশক্তি পরিবর্তিত হয় না, তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে কি কি স্থির থাকে? স্যার স্থিতিস্থাপক সংঘর্ষের স্যার গতিশক্তি আর স্যার ভরবেগ এর তাহলে ভরবেগের সূত্র হবে কি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে? স্যার ভরবেগের সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র হবে না? জি স্যার। ভরবেগ সংরক্ষিত না? জি স্যার। আদি ভরবেগ এবং শেষ ভরবেগ এক না? জি স্যার। M1 U1 প্লাস M2 U2 সমান M1 B1 প্লাস M2 B2। জি স্যার। গতিশক্তি স্যার গতিশক্তি স্যার ইকে সমান হাফ এম বি স্কোয়ার, হাফ M1 U1 স্কোয়ার প্লাস M1 হাফ M1 B1 স্কোয়ার, M2 B2 স্কোয়ার, U2 স্কোয়ার ইকুয়াল হাফ M1 হাফ M1 B1 স্কোয়ার প্লাস হাফ M2 B2 স্কোয়ার। বুঝছো? জি স্যার। অস্থিতিস্থাপক সংঘর্ষে কি স্থির থাকে? স্যার অস্থিতিস্থাপক সম্পর্কে স্যার ভরবেগ আর গতিশক্তি স্থির থাকে। স্থিতিস্থাপক সংঘর্ষে তো স্থির থাকে, তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষে স্যার গতিশীল থাকে। বুঝো না? যে সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি স্থির থাকে সেটাই কি স্থিতিস্থাপক। তাহলে অস্থিতিস্থাপক কি? অস্থিতিস্থাপক সংঘর্ষে শুধুমাত্র ভরবেগ এক থাকে, মানে পরিবর্তন হয় না, কিন্তু গতিশক্তি পরিবর্তিত। তাহলে যে সংঘর্ষে জি স্যার ভরবেগ অপরিবর্তিত কিন্তু সংঘর্ষের পরে গতিশক্তি পরিবর্তিত হয়, সংঘর্ষের পরে গতিশক্তি পরিবর্তিত হয় তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষে কি স্থির থাকে? স্যার অস্থিতিস্থাপক সংঘর্ষে স্যার ভরবেগ স্থির থাকে আর গতিশক্তি স্যার পরিবর্তিত হয়। পারবা না? জি স্যার। নন্দ তো এমনিও করতে পারবা, কিন্তু যদি এমনি মন
শর্ট করে লেখা দিলে সুবিধা হইতে পারে। স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুর শেষ বেগ নির্ণয়ের সূত্র m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2 u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রথম বস্তুর শেষ বেগ নির্ণয়ের সূত্র কি? m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2। মনে রাখতে হবে, তাহলে সহজে করতে পারবে না, টাইম লাগবে না। দ্বিতীয় বস্তু শেষ বেগ নির্ণয়ের সূত্র m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 প্লাস 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1। দেখো তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য? পার্থক্য কি দুইটার মধ্যে? স্যার ইয়ার পার্থক্য দেখো স্যার এটার মধ্যে স্যার আদিবেগ আছে, এটার মধ্যে আদিবেগ নাই। না আছে, এটার মধ্যে আদিবেগ আছে, এটার মধ্যে u2 আছে। দেখো u2 প্রথমটার ক্ষেত্রে দেখো সবগুলোর ক্ষেত্রে নিচে কি আছে? m1 প্লাস m2 m1 প্লাস m2। স্যার এটা 1 না, না এটা 2। দেখো প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয় পার্টটাতে উপরে আছে 2m2 আর এখানে আছে u2 আর এটা কি আছে 2m1, এখানে আছে u1। এবার মনে রাখবে, তাহলে মনে থাকবে। তুমি প্রথমটা মুখস্থ করো, দ্বিতীয়টা মানে টেকনিক্যালি মনে রাখবে। এটার ক্ষেত্রে উপরে আছে m1 মাইনাস m2, এটাতে m2 মাইনাস m1, এটার ক্ষেত্রে আছে u1 গুণ, এটার ক্ষেত্রে u2 গুণ। তুমি টেকনিক্যালি মনে রাখবে, বুঝছো? আমি ম্যাথে আসো, ম্যাথ করো। চল্লিশ কেজি দেখো 40 কেজি ও 60 কেজি বরের দুটা বস্তু, এটা 40 কেজি, এটা হচ্ছে 60 কেজি বরের বস্তু। 12 মিটার ইনভার্স 2 মিটার ইনভার্স 1 এবং 4 মিটার ইনভার্স 1 বিপরীত দিকে যাবার সময়, তাহলে এটা এই দিক দিয়ে আইতাছে। আদিবেগ কত? 12 ms ইনভার্স এটা এই দিক দিয়ে আইতাছে। এটা কত? 10 ms ইনভার্স 4 ms 4 ms ইনভার্স। যাবার সময় একে অপরকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার সময় একত্রিত হয়ে যায়। দেখো বলছি ধাক্কা দিয়ে একটি বস্তুতে পরিণত হয়, হয়ে সংযুক্ত অবস্থায় যায়। তাহলে একটা বস্তুতে যখন পরিণত হয় তখন শেষ বেগ নির্ণয়ের সূত্র কি? সংঘর্ষের পরে বস্তুতে মিলিত হলে এনে কি বলছে? একটি বস্তুতে পরিণত হয়ে সংযুক্ত অবস্থায় বস্তুদের বেগ নির্ণয়, মানে একটা বস্তু হয়ে গেছে। তাহলে সূত্র কি? স্যার m1 u1 প্লাস m2 u2 সমান m ইন্টু b, না স্যার b ইন্টু m1 প্লাস m2। আর এর একটা কথা আছে। জি স্যার। কি কথা বলো তো? u1 এইদিকে, u2 এইদিকে, স্যার মাইনাস হবে, একটা প্লাস ধরলে আরেকটা মাইনাস ধরতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এই পাঁচটা প্লাস, জি স্যার। u1টারে প্লাস ধরে নিলাম, এটা ধরো m1, এটা ধরো u1, এটা ধরো u2। তাহলে আমরা এই পাঁচটারে প্লাস ধরে নিলাম, হ্যাঁ? জি স্যার। আর এই পাঁচটা মানে তাহলে m1 কত? 40, u1 কত? 12, m2 কত? 60, u2 কত? -4 ইকুয়াল v ইন্টু 40 প্লাস 60 বা v ইকুয়াল 40 ইন্টু -40 ইন্টু 12 প্লাস
60 ইন্টু মাইনাস 4 ডিভাইডেড বাই 100। যত ক্যালকুলেটার চাপে কত আসে? এটা একবারে ক্যালকুলেটার চাপ আসেও, স্যার এখন না শিখলে কোন শিখবা? হ্যাঁ 40 গুণ 4 12 12 তারপরে যোগ 60 2.4 কত? স্যার 2.4 2.4 2.4 মিটার ইনভার্স। সহজ না? জি স্যার। আচ্ছা বাস। দাও কি বলছে? 3 কেজি ও 6 কেজি ভরের দুটি লোহার বল মুখোমুখি সংঘর্ষে 3 কেজি ভর, এটা কয় কেজি? 6 কেজি 6 কেজি ভরের দুটি লোহার বল মুখোমুখি সংঘর্ষের ফলে, স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে 4 মিটার ইনভার্স 1 বেগে ও 5 মিটার ইনভার্স 1 বেগে বিপরীত দিকে চলতে শুরু করলো। জি স্যার। মানে এটা এদিকে আইতেছে, এটা এখন কোন দিকে চলা শুরু করছে? এইদিকে। জি স্যার। এটা এদিকে যেতেছে, এটা এখন কোন দিকে চলা শুরু করছে? এইদিকে। এটা একটা E1 ব্যাগ আছে, এটা কি একটা আছে E2 ব্যাগ আছে, এটা একটা B1 ব্যাগ আছে, এটা কি আছে একটা B2 ব্যাগ আছে, জি স্যার। আছে না? দেখো সংঘর্ষের পর এটা কত মিটার ইনভার্সন ব্যাগে? 4 ms ইনভার্স 4, আর এটা কত? স্যার 5 5 মিটার ইনভার্সন ব্যাগে জি স্যার। চলতে শুরু। মানে বলছে বল দ্বয়ের আদি বেগ কত? E1 কত E2 কত? এখন বলো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শেষ বেগ নির্ণয়ের সূত্র পড়াইছি না? জি স্যার B1 আদি বেগ নির্ণয়ের সূত্র। জি স্যার B2 তাহলে B1 ইকুয়াল কি? স্যার B1 M1 B1 ইকুয়াল M1 মাইনাস M2 M2 ডিভাইড বাই M1 প্লাস M2। নাকি U2 না U1? U2 মনে হয় না U1, জি স্যার U1 U1 প্লাস প্লাস 2M2 জি স্যার 2M2 না 2M1 2M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু U2। U2 দেখো B1 এর মান কত দেওয়া আছে? স্যার B1 এর 4 M1 এর মান কত? M1 এর 3 কেজি 3 কেজি। M2 6 কেজি M2 কত? 6 6 কেজি কেজি। M1 এটা কত? স্যার 3 আর 9 9 U1 স্যার 8 না 3 যোগ 9 8 ও হয়। 3 যোগ 6 আমি 5 মনে করতেছি 2M2 জি স্যার ডিভাইডেড বাই এটা কত আসে? স্যার 9 9 U2 4 ইকুয়াল মাইনাস 3/9 মানে U1 প্লাস 12/9 ইন্টু U2। 4 ইকুয়াল কত আসে? মাইনাস U1/3। এটা কত আসে? 3 দিয়ে কাটলে 4/3 ইন্টু U2 বা 3 দ্বারা গুণ দিলে কত হয়? 12 ইকুয়াল 4 U2 মাইনাস U1। এটা 1 নং সমীকরণ দাও। জি স্যার B2 B2 ক্ষেত্রে সূত্র কি? M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু কত? U1 না হ্যাঁ U2 ইন্টু U2 প্লাস 2M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2
ইন্টু u1, m2 মান কত 6 মাইনাস 3 ডিভাইড বাই 9 ইন্টু u2, v2 মান কত 5, জি স্যার v2 মান যে 5, মানে এটা কি পজিটিভ ধরবা না নেগেটিভ ধরবা? স্যার নেগেটিভ একদিক যদি পজিটিভ ধরো আর একদিক নেগেটিভ ধরতে হবে না? জি স্যার ধরো নেগেটিভ, এটা কত ধরবা -5 ধরো, তাহলে ধরো প্লাস 2 এমন এমন কত 3 9 ইন্টু u1 বা এনে কত থাকে 3 -5 ইকুয়াল 1/3 ইন্টু u2 প্লাস এটা কত 3 দুগুণে 6, 6 দিয়ে যদি 9 দিয়ে ভাগ করো 1/3, 6 দিয়ে 3 দিয়ে ভাগ করলে কত? ও স্যার 1/3 না 6 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 2, আর 9 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 3, স্যার 3 1 3 দিয়ে গুণ দেবো -15 u2 প্লাস 2 u1 2 9, এখন কী করবা? স্যার দুইটাই স্যার যোগ করবো নাকি যোগ করো অথবা বিয়োগ করো অপনয়ন পদ্ধতি অথবা যে কোনো একটার মান বের করে ধরো u2 মান বের করে দাও, u2 ইকুয়াল একটার মান তো বাইরে গেল হ্যাঁ u2 ইকুয়াল তোমার কি থাকে আচ্ছা, -15 -2 u1, এটার মান এখন 1 নঙ্গে বসাও, 1 নঙ্গে অবশ্যই বসিয়ে 1 নঙ্গে বসে লিখে 12 ইকুয়াল 4 ইন্টু -15 -2 u1 মাইনাস u1, 12 ইকুয়াল -60 -8 u1 মাইনাস u1, এই পাশে 60 নিয়ে আসো 72 ইকুয়াল -9 u1, তাহলে u1 ইকুয়াল কি 72 -9 মানে কত 8 নং 72 না, মানে 8 1 and u1 এর মান 1 নঙ্গে বসায় দেব, u1 ইকুয়াল -8 1 নঙ্গে বসিয়ে 1 নঙ্গে বসালে কি বাবা না কত u1 12 ইকুয়াল 4 u2 মাইনাস u1, 12 ইকুয়াল 4 u2 মাইনাস -8 মান বসেছি, তাহলে কত আসে -7 আছে প্লাস 12 মাইনাস এই পাশে আসলে কত 8 4 u2 বুঝতেছো না স্যার বুঝতেছি ইকুয়াল 4, সুতরাং u2 ইকুয়াল কত 1 বুঝছো? তাহলে তোমার কাজ থাকলো এই পর্যন্ত পড়া, আর হচ্ছে স্মৃতিবিদ্যা গতিবিদ্যা জি স্যার এমসিকিউ সিকিউ, হ্যাঁ গতিবিদ্যা জি স্যার এমসিকিউ সিকিউ সলভ করে পরীক্ষায় বসা, শুক্রবার আমি পরীক্ষা নিব, ঠিক আছে? টাইমটা বলে জানা দেবো, পরীক্ষা যেন দেও, মিস করবা না, আচ্ছা স্যার ওকে? থ্যাংকস